বাংলাদেশ আজব একটি দেশ, যে দেশে মুসলিমদের মধ্য থেকে প্রায় অধিকাংশের মুসলিম দিন ইসলাম সম্পর্কে অজ্ঞ। আর এই অজ্ঞতার সুযোগে বাংলার জমিনে এক শ্রেণীর আলেম রয়েছে যারা সামান্য অর্থের বিনিময়ে দিন ইসলামকে বিক্রি করে খায়। আপনি দেখবেন প্রত্যেকটি মসজিদের ঠিক মেম্বরের উপর দিকে দুটো লাইট থাকে, একটা সবুজ রঙের, একটা লাল রঙের, অথবা কোনো কোনো জায়গায় লাল রঙের একটা লাইট থাকে। আসলে এই বাতিটার ব্যবহারটা শুধু জুমার দিন করা হয়, শুক্রবারের দিন করা হয়। তো এই বাতিটার ব্যবহারটা এমন যে যখন এই বাতিটা জ্বলবে, লাল রঙের বাতিটা জ্বলবে, তখন মসজিদের ভিতর কোনো সুন্নাত সালাত বা দখলুল মসজিদ আদায় করা যাবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন খুতবা দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে সালিক ইবনে গাফফানী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। তিনি মসজিদে ঢুকে দেখলেন আল্লাহ রাসূল খুতবা পাঠ করতেছেন, বয়ান দিচ্ছেন, তো তিনি সেখানে গিয়ে বসে পড়লেন। তো আল্লাহ রাসূল খুতবাটা বন্ধ করে তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুম, দাঁড়িয়ে যাও, যে অবশ্যই তুমি 2 রাকাত সালাত আদায় করে নাও, আর 2 রাকাত সালাত আদায় ব্যতীত কখনো তুমি বসবে না। তো যেখানে আল্লাহর রাসূল নিজে জুমার দিন খুতবা চলাকালীন সময়ে একজন সাহাবীকে 2 রাকাত সালাতের আদেশ দিলেন, তো সেখানে আপনি আমি কিভাবে সালাত আদায় করতে নিষেধ করি? হোক খুতবা চলাকালীন বা খুতবার বাইরে, যে কোনো সময় একজন মানুষ তো সাধারণত মসজিদে ঢুকলেই 2 রাকাত সালাত আদায় করবেই, এটা রাসূলের নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসাজিদ হাত্তা ইসাল্লা রাকাতাইন লা ইয়াজলিস, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন 2 রাকাত সালাত আদায় ব্যতীত না বসে। তো আপনি দেখবেন আমাদের সমাজে এরকম অসংখ্য আমল রয়েছে যেটা সরাসরি আল্লাহর রাসূলের কথার বিরোধী। তো এর সপক্ষে যখন সাধারণ মুসলিম কথা বলে, তখন ওই শ্রেণীর আলেম বলে যে তুমি কি জানো দিন সম্পর্কে, তুমি দিন ইসলামের কি বোঝো? আসলে দিন ইসলামের প্রত্যেকটি বিষয় বোঝার জন্য যে আমাকে মাদ্রাসায় যেতে হবে, আমাকে পিএইচডি করতে হবে, এটা মূল বিষয় নয়। বরং আল্লাহ রাসূল বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তুমি যদি একটি আয়াত মাত্র জানো, একটি আয়াত বোঝো, সেটা মানুষের দ্বারে পৌঁছে দাও। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে জুমার দিন বা গায়রে জুমা আমরা মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত অন্তত আদায় করে বসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহি মানহাজের উপর চলার তৌফিক দান করুক, আমিন।